أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد ওকে আমরা তা পড়বো আজকে মানে তা সম্পর্কে জানবো। তা এর মাকরাজ কোথায়? তা আসলে সহজ, তা নিয়ে এত বেশি টেনশনের কোনো কারণ নাই। ইজি। দাল আর তা দুইটার মাখরাজ একই জায়গায়। তা 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 তা, দা দা দা, একটু ভেতর দিকে গেলে দা 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 দা, তা 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 তা। এখন বাংলায় তা আর আরবি তা দুটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে জিহ্বার শেপে। আমাদের জিহ্বাটা বেশি ছড়ানো থাকলে হচ্ছে তা, বাংলা তাল। আর আরবি তা, তা 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 তা, জিহ্বাটা একটু শার্প হবে আমাদের। টাইটেন, আমাদেরকে শাইখেরা বলে যে টাইটেন, বলে যে টাইটেন ইওর টাং। তো এটা হচ্ছে তা 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 তা, এরকম সাউন্ড। হ্যাঁ, আপনারা সাউন্ড ফলো করবেন। আপনারা তো, আমি আগেই বলেছি যে এই ক্লাসে আপনাদেরকে সবাইকেই সাউন্ড ফলো করতে হবে। তারপরে কি বলছে যে এটার মধ্যে কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে? এইটার মধ্যে ক্যারেক্টারিস্টিক্স আছে কি, হামস, সিদ্ধা, তারপরে হচ্ছে ইস্তিফাল, ইনফিতাহ, আর কি ইসমাত। সো আসলে কমপ্লেক্স নাই কোনোটাই। শুধুমাত্র একটা জিনিস আমরা খেয়াল করব, যখন সুকুন অবস্থা থাকবে তখন তায়ের মধ্যে কাফের মতোই আমরা প্রথমে দিব হচ্ছে সিদ্ধা, তারপর দিব হচ্ছে হামস। প্রথমে দিব সিদ্ধা, তারপর দিব হামস। তাহলে ফার্স্ট আমাকে আত বলে কাটিং। সিদ্ধা কি? সিদ্ধা হচ্ছে সাউন্ড অফ করা। আত, তারপরে একটু নিঃশ্বাস ছেড়ে হামস দিব। আত, আত। তো এখন আমাদের যে প্রবলেমটা হয়, আমরা যে বেশি প্রেসার দিয়ে আতকে আট থ বানায় ফেলি, বুঝছেন? তো এই থটা থেকে বাঁচার জন্য আমরা কি করতে পারি? থটা থেকে বাঁচার জন্য আমরা ফার্স্টে তাকে মাখরাজ থেকে প্র্যাকটিস করতে পারি। মাখরাজে হিট করব, হিট করে সিদ্ধা হচ্ছে আমার শক্তিশালী সিফাত। সো ফার্স্টে সিদ্ধা দিব, আত, আত। তারপরে মনে করেন প্র্যাকটিসের জন্য মনে মনে এক গুনেন, গুনে তারপরে বলবেন, নিঃশ্বাস ছাড়বেন জাস্ট একটু হালকা সাউন্ড করে, আত, আত। হয়তো আমারটা শোনা যাচ্ছে না, কিন্তু এইরকম আর কি হালকা সাউন্ড হবে। আমরা কি করি, এত জোরে হামস দেই এটা থই হয়ে যায়, এবং দুটো একই সাথে হয়ে যায়, আত, আত, এরকম হয়ে যায়। তো এরকম না, আত বলে তারপরে আত, আত, এরকম। তো আমরা ইউজুয়ালি ভুল কি কি করি তার মধ্যে? বলছে যে এক্সাজারেশন ইন হুইসপারিং, ইন হুইচ হুইসপারিং ইট when it has an রখওয়া, সরি, ইট হ্যাজ অ্যান হারাকা, ইট হ্যাজ অ্যান হারাকা, লাইক কিরকম, তাত ওয়া, তাত ওয়া ফা হুম। এখন বলছে হুইসপারিং এ এতই বেশি মানে বড় করে মানুষজন, মনে হয় কি এটার মধ্যে হারাকা আছে। মনে কর তাথা, তাথা, এরকম হয়ে যায়। তো তাত যদি হয়, তাহলে এটা যদি আমি তাত ওয়া এরকম পড়ার কথা। আমি যদি এটাতে হারাকা দিই তাহলে তাথা ওয়া এরকম হয়ে যাবে, তাই না? তো এটাই বলতেছে যে এক্সাজারেশন ইন হুইসপারিং হোয়েন ইট হ্যাজ অ্যান হারকা। এক্সাজারেশন হুইসপারিং হোয়েন ইট হ্যাজ অ্যান হারকা। ও না, এটা উল্টা, এটা সরি, এটা হচ্ছে উল্টা। এটা হচ্ছে উল্টা মানে কি, এটা হচ্ছে হারকা থাকলে থ বলা। এটা হচ্ছে এই ভুলটা হচ্ছে হারকা থাকলে থ বলা। লাইক থা, থা এরি সাউন্ড আমরা বলি যে এরিতা। অনেক সময় বলে না অনেকে, দেখবেন থাত বা উ হা এরকম বলে। তো আসলে এরকম না। তা, 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 ওয়া ফা হুম, এটাকে বলে থা থা ওয়া ফা হুম, থা থা থা, একটু তাতা, একটু বাতাস বের হয়। তো এইরকম বলছে যে হুইসপারিং এর বাতাসটা বের হয় এমন ভাবে যখন যখন এটাতে হারাকা থাকে। তো আসলে যখন হারাকা থাকবে তখন কোনো হুইসপারিং হবে না, কোনো বাতাস বেরোবে না। তা 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 তা, প্র্যাকটিস করে নেবেন। পরে বলছে মেকিং ইট হ্যাভি, যেমন এটা খুব কমন হয় অফ, মানে হ্যাভি লেটারের আগে যদি তায় ফাথা থাকে, তো এটা অনেকটা তয়ে শোনা যায়। যেমন এটা
তাতো মা ইন, এটাকে পড়তেছে তত মা ইন, এটা হয় অনেকেই পড়ে তত, তত এরকম হয়ে যায় তা তো। আতো আমরা প্র্যাকটিস করবো কিভাবে, যেগুলো এরকম হয়ে যাবে তত, তত হেভি হয়ে যাবে, তখন আমরা হামজা দিয়ে পড়ে নিব ফার্স্টে। আতো, হামজা ফাথা ত সুকুন আতো, তারপরে বলবো এত, তাতো, এত, তাতো, তাহলে আসবে, নাইলে তত হবে অথবা তাতা হবে। তারপরে বলছে নেগলেক্টিং টু গিভ ইট এ হুইসপারিং সাউন্ড স্পেশালি হোয়েন ইট ইজ সাকিনা, তার মানে সাকিন লেটারে আমাদের হুইসপারিং সাউন্ড দিতে হবে। তো এটা তো আমি ফার্স্টেই বললাম হুইসপারিং সাউন্ড দিতে হবে, অনেকে এরকম পড়ে চলে যায় তাত্র, তাত্র এরকম পড়া যাবে না, তাত্র, তাত্র এরকম পড়তে হবে। হ্যাঁ, তো এরপরে তো আমাদের এগুলো আসছে, এই ব্লু কালার এটা আত, আত বা ইট, পিট না, উত, ওয়া উত বিউ। নেক্সট দিন দেখবেন পড়ার সময় অনেকেই বলছে উত, উত, এটা না। হ্যাঁ, আগে তাটা শার্প করে সাউন্ড করো উত, তারপরে হালকা করে নিঃশ্বাস ছাড়বেন উত, উত বিউ, তা, তাক তুমুনা, এরকম করে তাটা ঠিক করে তা, তি, তু, তারপরে তা, তি, তু, কোনো সমস্যা নাই, প্লিজ সবাই ফোকাস করেন। আপনাদের কি হয়, মাদগুলা এত মানে পচা হয়, কি বলবো, হয় ব্লার করে ফেলেন তা, তি অনেক বড় হয় এবং ব্লার হয়, এরকম করা যাবে না। তা, তি, তু, তা, তি, তু। তারপরে মনে করেন মাদ করলে তা, তি, তু, সবাই সমান হবে, সবাই সমান মানে, এবং শুরু থেকে শেষ পর্যন্ত সমান। এখন মনে করেন তা ফাথা তা, তা ফাথা আলিফ সুকুন তা, এই তা, এটা সমান হবে। এবং এটা যদি 6 হারাকেও টানি আমি তাইলেও সেম তা, এরকম কখনোই হবে না তা, এরকম না তা, ব্লার হয়ে গেল, নো, প্রথম থেকে শেষ পর্যন্ত স্কেল এক থাকবে তা, তি, তু। এখন তু অনেকের হেভি হয়ে যায়, টু হেভি হয় কেন, জিহ্বার ব্যাক পার্ট যদি ফুলে যায় টু, টু, এটা তো দম্মা হয়ে গেছে, তাই না? তো জিহ্বার ব্যাক পার্টে শান্ত রাখার উপায় হচ্ছে প্র্যাকটিস করতে হবে, জিহ্বার নিচের দাঁতের গোড়ায় লাগায় রাখা বলতে হবে টু, মানে জাস্ট তা তো মাখরাজে টাচ করে দম্মা বলবেন, বলার সাথে সাথে জিহ্বার নিচের দাঁতে চলে আসবে, এই যে মাখরাজ থেকে বললেন না, বলার সাথে সাথে জিহ্বা এই নিচে এখানে চলে আসবে তু, তু, তাহলে ঠিক থাকবে। হ্যাঁ, আর বেশি জিহ্বার মধ্যে এক্সাজারেট করবেন না, করলে কি হবে, এটা এরকম ফুলে যাবে, এই জায়গাটা এরকম ফুলে যাবে, তখনই তো ও এরকম সাউন্ড হবে। আপনি যদি তা বলার সাথে সাথে জিহ্বাটা এখানে প্লেস করতে পারেন, এটা একটা প্র্যাকটিসিং এর ব্যাপার আপু, আমার এরকম হইতো যে তু বলার পর জিহ্বাটা এখানে ঘুরতে থাকতো, এই যে এখানে এসে ফ্ল্যাট থাকতো এবং তার কোনো কাজকর্ম থাকতো না, সে পর পিছন দিয়ে গিয়ে ফুলে যেত এবং বলতো তু, এরকম হতো। তো এখন তু, তু কি হচ্ছে, এখান থেকে তা বলার সাথে সাথেই, তু বলার সাথে সাথে জিহ্বা নিচে, ওর তো আর কোনো কাজ নাই, আমার মাফ করব, জিহ্বা রিল্যাক্স তু, তু, এরকম। হ্যাঁ, আশা করতেছি বুঝতেছেন, আর না বুঝলে তো রেকর্ডিং তো থাকবে ইনশাল্লাহ, আপনারা একটু ভালো মতো দেখে নেবেন। তারপরে হচ্ছে এটা, আচ্ছা আত, এটা তো আমরা দেখছি তাতুতি, এটা তো আমরা বলবোই। আর এখানে অবশ্যই সবাই তার সাতটা যে যখন থাকবে তা সুকুনের টাইম দিব, হামস দিব না। হ্যাঁ, ফাত, হা, এরকম কেউ বলবো না আমরা, ফাত্তালিয়াতি যিকরা, ফাত্তা, ফাত্তা, টাইম দিব। অনেকে আমরা বলি ফাতালিয়াতি, ফাতা, না 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 আপু, সাদ্দা আছে, মানে বি ভেরি কনসিয়াস, ফাত্তা, 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 এরকম। হ্যাঁ, তারপরে তাগুলো কখনোই থা বলবো না, আর তা সুকুনে
বলবো না, যেমন সাবাকত, না না, সাবাকত কালিমাতুনা, সাবাকত কালিমাতুনা, ঠিক আছে। তারপরে এখানে আসে আমাদের সেই ঐতিহাসিক হারকা প্র্যাকটিসের পেজ। এখানে সবাই অবশ্যই কনসাসলি প্র্যাকটিস করবেন। ইদানিং আমি দেখছি অনেকেরই আবারও গন্ডগোল হয়ে যাচ্ছে, হারকা বড় ছোট হয়ে যাচ্ছে। তাতি, তাতু, এগুলা বললে তাতি, তাতু, এরকম বললেও যায়। তো এই জন্য আমরা হারকা প্র্যাকটিস সমান করে বলবো। প্রথমেরটাই হচ্ছে মাদের, খেয়াল করেন অনেকে দেখছি আমি 6টা পরে ফেলা, 6টা আমার কাছে একই রকম লাগে। তো এরকম না, তা, তু, তি, তা, তু, তি, তাতা, তাতু, তাতি, তুতু, তুতা, তুতি, তিতি, তিতা, তিতু, আত, উত, ইত, তাত, তুত, তিত, তা, আত্তু, আত্তি। মানে আবেগে পড়লে হবে না, বিবেক দিয়ে পড়তে হবে। আবেগ দিয়ে পড়লেই হয়ে যায় আত্তি, আত্তু, এরকম হয়ে যায়। তারপরে আবার মনে করে তাতি, তুতি, এরকম হয়ে যায়। সেই জন্য আমরা একটু কনসাসলি পড়ার ট্রাই করব। ওকে, ঠিক আছে। খুব ভালো মতো প্র্যাকটিস করবেন সবাই। আর যেহেতু আমাদের রমাদানের ছুটি হয়ে যাচ্ছে, সবাই ইনশাল্লাহ যে হরফগুলো আমাদের পড়া হয়েছে সেখান থেকে যেন কোনো লাহানজালি আমাদের রিসাইটেশনে না থাকে, সেই ব্যাপারে সর্বোচ্চ কনসাস থাকবো। কুরআন মনে মনে পড়লে হয় না, কুরআন উচ্চারণ করে পড়তে হয়, অ্যাটলিস্ট যেন নিজের কান পর্যন্ত আসে। আর হচ্ছে কোরআন পড়ার সময় আপনি কনসাসলি পড়বেন, কোন অক্ষর পড়তেছেন, কোন অক্ষরের পর কোন অক্ষর আসতেছে, এইগুলা মানে এক জিনিস চিন্তা করতে করতে কোরআন পড়লে আসলে হয় না। কোরআনের তাজবিদ, দেয়ার আর সো মেনি থিংস টু ফোকাস। সো আমাদের কনসাসলি পড়তে হবে। একটু ফোকাস সরে যাবে, দেখবেন কখন তা 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 হয়ে যাবে, আর তখন কখন আপনার কফ কাফ হয়ে যাবে টেরও পাবেন না। সো বি ভেরি কনসাস। এখন আমরা পারি, এখন যদি আমরা ভুলভাল করি আল্লাহ কিন্তু অনেক গুণা দিবে, না তো এমনিতেও গুণা দিবে, কিন্তু এখন আমরা পারি। এখন আমাদের এটা আমাদের দায়িত্বের মধ্যে চলে আসছে যে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিছেন, কোন একটা উসিলায় আল্লাহ আমাদেরকে শিক্ষা দিছেন। এখন যদি আমরা না অ্যাপ্লাই করি তাহলে লাভ আছে? মনে মনে আল্লাহ ঠিক থাকলে হয় নাকি অ্যাপ্লাই করতে হয় তাওহীদ? তাওহীদ যেরকম অ্যাপ্লাই করতে হয় তাজবিদও অ্যাপ্লাই করতে হয়। তো আপনি শিখছেন, আপনাকে অ্যাপ্লাই করতে হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, অনেক ভালো রমাদান কাটাবেন। আমাদের সবার জন্য দোয়া করবেন, আমাদের একাডেমির যত টিচার আছে, যত অ্যাডমিন আছে সবার জন্য দোয়া করবেন, এবং যত স্টুডেন্ট আছে সবার জন্য। একটা বড় রেঞ্জে একটা দোয়া করলে প্রত্যেকের ফেরেশতা আপনার জন্য বলবে আমিন। যতবার হাত তুলবেন ততবার বলবেন যে আল্লাহ, আমি যত একাডেমিতে পড়ালেখা করতেছি সব একাডেমির টিচারদের, অ্যাডমিনদের, সব একাডেমিতে সব বোনেদের দোয়া আপনি কবুল করে নেন, আপনি আমার দোয়াও কবুল করে নেন। তাহলে কি হবে, অত বোনেদের ফেরেশতারাও আপনার জন্য বলবে আমিন, তোমার জন্য তাই। ঠিক আছে, ঠিক আছে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।